গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের লভ্যাংশের ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের এই মামলায় ডক্টর ইউনুস সহ ১৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ ৪ সৈয়দ আরাফাত হোসেনের আদালত চার্জ গঠন করেন। ১৫ জুলাই সাক্ষ্য গ্রহণ। আদালতের ভেতর লোহার খাঁচায় দাঁড় করানোকে পশুসুলভ আচরণ বলে মন্তব্য করেছেন এই নোবেলজয়ী। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে দুদকের করা মামলায় অভিযোগ গঠনের শুনানিতে অংশ নেন ডক্টর মোহাম্মদ ইউনুস। ছিলেন দেশি বিদেশি পর্যবেক্ষকরাও। চার্জ শুনানির শুরুতে ইউনুস ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় দাঁড়াতে বলা হলে ডক্টর ইউনুসও দাঁড়ান সেখানে। চার্জ গঠন শেষ হলে তাদের বসানো হয় এজলাসে। এ সময় আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে চার্জ গঠনের আদেশ দেন বিচারক। আদালতের ভেতরে লোহার খাঁচায় দাঁড় করানোকে পশুসুলভ আচরণের সাথে তুলনা করেন ডক্টর ইউনুস। একটা সভ্য দেশে কেন এরকম হতে যাবে? কেন একজন নাগরিককে খাঁচার ভেতরে পশুর মতো দাঁড়িয়ে থাকতে হবে আদালতের শুনানির জন্য, যেখানে এখনো বিচার শুরুই হয় নাই, যেখানে অপরাধ সাব্যস্ত হওয়ার কোনো সুযোগই হয় নাই? এই নিরপরাধ একজন নাগরিককে কেন খাঁচার মধ্যে থাকতে হবে? এই প্রশ্নটা তুললাম। ন্যায় বিচার না পাওয়ায় চার্জ গঠনের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানান ইউনুসের আইনজীবী। এই অভিযুক্তটা সম্পূর্ণভাবে বেআইনি, আইনের সাথে পড়ে না। কারণ অভিযোগ করতে হলে আমার কাছে কেউ আমানত রাখতে হবে। গ্রামীণ টেলিকমের কাছে, ডক্টর ইউনুসের কাছে কেউ আমানত রাখে নাই যে আমানত তিনি খেয়াল করেছেন। দুদকের কৌশলী বলছেন, প্রাথমিকভাবে সিবিআই নেতা ও আইনজীবীদের পারস্পরিক যোগসাজশে ইউনুস সহ বোর্ড সদস্যরা কর্মচারীদের টাকা আত্মসাৎ করেন। সাক্ষ্য প্রমাণের আলোকে প্রসিকিউশন পক্ষ থেকে যে সমস্ত ডকুমেন্ট দিয়েছে সেটা যথেষ্ট প্রাইমা ফেসি আছে, মানে গ্রহণযোগ্যতা আছে। সেই কারণেই আজকে অদ্য মামলায় অভিযোগ গঠন করা হয়েছে। আলোচিত এই মামলায় দুদকের পক্ষে ৩১ জনকে সাক্ষী করা হয়েছে। আর আগামী ১৫ জুলাই আনুষ্ঠানিকভাবে এই মামলার সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হবে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা।